সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। সাইলার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে নবম দশম শ্রেণীর পরিমিতি যে অধ্যায়টি রয়েছে 16.1-এর কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো ব্যাখ্যা সহকারে। তাই পুরো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা বহু নির্বাচনী সমাধানগুলো দেখবো 16.1-এর যে প্রশ্নগুলো আসলে পরীক্ষায় এসে থাকে এরকম কিছু প্রশ্ন সমাধান করব। তাই পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যেতে পারো এবং পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক অজানা বিষয়গুলো তোমাদের জানা হয়ে যাবে এবং তোমরা নিজেদেরকেও যাচাই করতে পারবে যে এই টাইপের প্রশ্নগুলো আসলে পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবে কিনা। তো আমরা প্রথমে যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আসলে 16.1 যে অনুশীলনটি রয়েছে এখানে মূলত ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, এগুলো সমাধান করা হয়েছে। ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে বা ত্রিভুজের 2টি কোণ একটি বাহু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আর তোমরা যদি পরিমিতির অঙ্কগুলো করতে চাও, পরিমিতির অঙ্কগুলো করার পূর্ব শর্ত হচ্ছে তার সূত্রগুলো জানা। এখানে বেশ কয়েকটা সূত্র রয়েছে, এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে, আমরা যদি ক্ষেত্রফলের সূত্রটি লিখি তাহলে ক্ষেত্রফলের সূত্রটি হবে √3/4 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এ মানে কি? এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তার মানে এর একটি মান নিলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তো বাহুর দৈর্ঘ্য এর মান হচ্ছে 2 মিটার, তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি? √3/4 এবং এর মান যেহেতু 2 মিটার তার মানে আমরা এর পরিবর্তে এখানে 2 কে লিখতে পারি এবং √3 বাই ইন্টু হচ্ছে 4, তাহলে আমরা 4 এবং 4 কে কেটে ফেলতে পারি এবং আমাদের রেজাল্ট থাকে √3 বর্গ মিটার। এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। তো √3 বর্গ মিটার এটা কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি খ অপশনে রয়েছে, তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি ভিন্ন টাইপের একটি কোয়েশন। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? মূলত এখানে হবে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি? আসলে মনে করো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এবং এখানে ত্রিভুজের 2টি বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10 এবং এখানে বলা হয়েছে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। মনে করো এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি এটাকে ত্রিভুজ ABC কল্পনা করি এরকম ধরে নিতে পারো। তো এখানে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো এটা বের করার জন্য আমাদের একটি সূত্র মাথায় রাখতে হবে। সূত্রটি তোমরা 16.1 যে অনুশীলনটি রয়েছে সেখানে পেয়ে যাবে। সূত্রটি হচ্ছে হাফ AB ইন্টু সাইন থিটা। ওকে, এ দ্বারা বোঝানো হচ্ছে বাহুর একটি দৈর্ঘ্য, বি দ্বারা অপর আরেকটি দৈর্ঘ্য এবং সাইন থিটা। তো এখানে আমরা কিভাবে এই সূত্রটিকে প্রয়োগ করব? যেহেতু এখানে দুইটি বাহু দেওয়া আছে 9 এবং 10 এবং একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমরা টিটা কোণের পরিবর্তে আমরা 60 ডিগ্রি এখানে বসাবো। তাহলে আমরা যদি এই ম্যাথটি সমাধান করি, দেখো তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে লিখব হাফ, তারপর আমরা এর পরিবর্তে আমরা বসাবো 9 যেহেতু এখানে একটি বাহু 9 এবং আরেকটি রয়েছে 10 এবং আমরা সাইন 60 ডিগ্রি বসাবো থিটা কোণের পরিবর্তে। তাহলে আমরা লিখতে পারি হাফ এবং আমাদের 90 গুণ আমরা সাইন 60 ডিগ্রির মান কত জানি? √3/2
60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই সবগুলো বিষয়কে ক্যালকুলেশন করতে হবে। এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা এভাবে কেটে দিতে পারি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাবো, আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি সরাসরি আনসারটা বলে দিচ্ছি। আমরা ক্যালকুলেশন করলে 38.97 এরকম একটি মান পাবো, যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই মানটি আমরা দেখতে পাচ্ছি খ অপশনে রয়েছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। আর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমাদেরকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 4√3 বর্গমিটার হলে উহার বাহুর দৈর্ঘ্য কত। তো আমাদেরকে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, যদি বলা হয় যে বাহুর দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 বর্গ একক। তাহলে আমাদেরকে যেহেতু ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি সমান ক্ষেত্রফল হচ্ছে 4√3। আমাদের মান বের করতে হবে কিসের? এর মান বের করতে হবে। তো এর মান বের করতে হবে, আমরা বাকিটাকে আমরা পক্ষান্তর করে দিতে পারি। আমরা যদি পক্ষান্তর করি তারপরে আমরা লিখতে পারি 4√3 ইন্টু হচ্ছে 4√3। তাহলে আমরা কি করতে পারি? আমরা স্কোয়ার সমান √3 কে আমরা কেটে ফেলতে পারি। তাহলে আমরা পাবো এখানে 16। তো এর উপরে যেহেতু স্কোয়ার আছে, এটাকে আর যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 4। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 4 মিটার। আমি ম্যাথগুলো তোমাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করে সহকারে লিখছি না, আশা করছি এই বিষয়গুলো তোমরা জানো, তাই আমি শর্ট করে করে তোমাদেরকে লিখে দিচ্ছি। কারণ তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষার লেখার ক্ষেত্রে কিন্তু 1 মিনিটের চাইতে বেশি সময় পাবে না। তাই এই ব্যাপারগুলো তোমরা যত বেশি বেশি প্র্যাকটিস করবে, যত দ্রুত প্র্যাকটিস করবে, শুধুমাত্র তোমরা নিজে নিজে যদি প্র্যাকটিস করো, ম্যাথ আসলে মুখস্থ করে হয় না। ম্যাথ তুমি যত প্র্যাকটিস করতে পারবে, যত বেশি চর্চা করবে, তত বেশি দ্রুত এবং সহজেই তুমি ম্যাথগুলো সমাধান করতে পারবে। এমসিকিউর ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ, সময় একটি গুরুত্বপূর্ণ ম্যাটার। তোমাদেরকে অল্প সময়ের মধ্যে এমসিকিউ গুলো আনসার করতে হয়, তাই এইগুলো বেশি বেশি চর্চা করবে। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছ আরেকটি চিত্র দেওয়া হয়েছে, একটি ত্রিভুজের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের সূত্র আমরা কি জানি? আমরা সমকোণী ত্রিভুজের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো আমরা এটা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভূমি রয়েছে কিন্তু উচ্চতা এবির মান দেওয়া নেই। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের এবির মানটি আমাদের একটু কষ্ট করে বের করে নিতে হবে। আমরা এবির মান কিভাবে বের করতে পারি? এবির মান বের করার জন্য আমরা পিথাগোরাসের যে উপপাদ্যের থিওরিটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি। সেটি ব্যবহার করলে আমরা কি পাবো? আমরা এবি লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এসি আমাদের এখানে দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটার স্কোয়ার, মাইনাস বিসি হচ্ছে 16 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা এখানে পাচ্ছি 400 মাইনাস, তো এখানে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে পাবো 256। তো এখান থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে আমরা পাবো 144। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারের পরিবর্তে আমাদের এখানে এবি কি লিখতে হবে? রুট দিতে হবে। আমি আশা করছি এটা সবাই তোমরা জানো, তো এইগুলো নিয়ে আর নতুন করে বলার কোনো কিছু নেই। তাহলে 144কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 12। এই 12 মানটা আমরা কার পেয়েছি? আমরা উচ্চতার মানটা কিন্তু 12 পেয়েছি। এখন আমরা এই যে প্রথম সূত্রটি বলেছিলাম, এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হাফ ইন্টু ভূমি, তাহলে আমাদের ভূমি হচ্ছে 16, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 12। শেষ, আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেল। তো এটাকে কিন্তু আমরা এভাবে কেটে ফেলতে পারি, তাহলে 8-12 96। এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো 96 কোথায় রয়েছে? খ অপশনে রয়েছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। খুবই সোজা এই বিষয়গুলো। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খুবই সিম্পল হিসাব, যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার,
তাহলে আমরা এখানে লিখতে পারি মানে 36, তাহলে আমরা লিখতে পারি 4 নং 36 9√3। তাহলে সঠিক উত্তর হবে ঘ 9√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? তো এটির আনসার আমি আর তোমাদেরকে করাচ্ছি না, এটি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এটির সঠিক উত্তর কি হবে। এটি তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে কমেন্ট করে জানাও। আমি সবার প্রত্যেকটি কমেন্ট দেখব এবং আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কার আনসারটি সঠিক হয়েছে। এটি আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? এখন একটু ভিন্ন টাইপের প্রশ্ন আসছে যে ত্রিভুজের উচ্চতা কত। আমরা শুরুতেই বলে নিয়েছি সমবাহু ত্রিভুজ হচ্ছে এরকম একটি ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহু সমান, এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা বাহু, 3টি বাহু সমান এবং ত্রিভুজের উচ্চতা। আমরা যদি এ শীর্ষ থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি তাহলে এটাই হবে এই ত্রিভুজের উচ্চতা। তো এই ত্রিভুজের উচ্চতাকে আমরা দুইভাবে বের করতে পারি। একটি হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের মাধ্যমে বের করতে পারি, কারণ যেহেতু এখানে আমরা বাহুর মান দেওয়া থাকবে 8, এই পাশে হচ্ছে 8, তো এটা যেহেতু উচ্চতা এখানে হবে 4, এখানে হবে 4, তার মানে এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা যদি লম্বর মান বের করি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, আমি আশা করছি এভাবে তোমরা করতে পারবে। আসলে একটা ম্যাথ বিভিন্নভাবে করা যায়, তুমি যেভাবে চিন্তা করো সেভাবে কিন্তু করতে পারবে। তো এটা শর্টকাটে কিভাবে করা যায়, যেহেতু আমরা বহু নির্বাচনী করছি, আমরা সৃজনশীল লিখছি না, তাই আমরা শর্টকাট বিষয়গুলো চিন্তা করব। তো আমি তোমাদেরকে একটি শর্টকাট বলে দিচ্ছি, এটা তোমাদেরকে যদি জানা না থাকে তাহলে নোট করে নিতে পারো। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2 ইন্টু a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের একটি সূত্র। আমি আবারও বলছি √3/2a। ওকে, এখানে ক্ষেত্রফলের মতো এখানে কোনো স্কোয়ার হবে না, এখানে 4 হবে না, এখানে হবে 2। সেটা শুধুমাত্র আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর এ দ্বারা বোঝানো হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি এই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারি √3/2 এবং আমাদের এর দৈর্ঘ্য হচ্ছে কত 8 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখব 8 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে কি করতে পারি 4, 4 দুগুণে 8, তাহলে আমরা লিখতে পারি 4√3 এবং এটা কিন্তু আমরা 4√3 এখানে রয়েছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এটাকে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা করি তাহলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এই যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবং যার প্রত্যেকটি বাহু হচ্ছে কত 8 সেন্টিমিটার। তো এখানে বিসি বাহু তো 8 সেন্টিমিটার, বিসি বাহু 8, কিন্তু এখানে লম্ব দ্বিখণ্ডক বা লম্ব অঙ্কন করার ফলে এই বাহুটি হয়ে গেছে 4 এবং এই অংশটি হচ্ছে 4। তাহলে আমরা যদি ত্রিভুজ এ বি সি এই যে এই বিন্দুটি রয়েছে এখানে যদি উ কল্পনা করি তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে কিন্তু আমরা উচ্চতা নির্ণয় করতে পারি। কিভাবে উচ্চতা নির্ণয় করতে পারি, মনে করো এটা হচ্ছে এ উ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা লিখতে পারি এ উ হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের এ বি মানে হচ্ছে অতিভুজ মাইনাস হচ্ছে আমাদের বি উ মানে হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের এ বির মান হচ্ছে 8 স্কয়ার এবং আমাদের বি উর মান হচ্ছে 4 স্কয়ার। তাহলে আমরা 64 মাইনাস হচ্ছে 16, তাহলে আমরা এখানে পাবো 48। তাহলে এ উ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 4√3। এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। আমরা কিন্তু দুটি নিয়মেই আমরা বের করতে পারি উচ্চতা। তো তোমাদের জন্য সহজ হবে এই সূত্রটি ব্যবহারের মাধ্যমে √3/2a এই সূত্রটি ব্যবহার করে তোমরা ত্রিভুজের উচ্চতা যদি নির্ণয় করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে x এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমাদেরকে বলা হয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাদেরকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের নির্ণয়ের সূত্রটি হচ্ছে
আমাদের ভূমি মানে ভূমির দৈর্ঘ্য b/4 রুট 4 a স্কয়ার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যেহেতু এখানে ভূমির দৈর্ঘ্য x ধরা হয়েছে তাই আমাদের শুরুতে নিতে হবে x/4। আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে x/4, তারপরে 4a স্কয়ার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো এখানে দেখি এর পরিবর্তে দেওয়া হয়েছে y, তাহলে এটা মিলে যাচ্ছে 4y স্কয়ার এবং মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে প্রথমটাই কিন্তু মিলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে খ x/4 রুট 4y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? তো এখানে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদেরকে 3 সেন্টিমিটার দেওয়া রয়েছে, যদি আমরা এই পুরো বাহুটাকে কল্পনা করি তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে পুরো অংশটা এখানে যদি আমরা আরেকটি অংশ নিয়ে মনে করো ডি নিলাম, তাহলে ডিসি সমান হবে আমাদের 6 সেন্টিমিটার। কারণ হচ্ছে এই যে এটাকে কিন্তু লম্ব দ্বিখণ্ডক করেছে, তার মানে আমাদের উচ্চতা বের করতে হলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত 6, এটা পাচ্ছি 6 6 6। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে আমরা খুব সহজে বের করতে পারি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র √3 2 * 6। তাহলে আমরা পাচ্ছি 3√3, পাচ্ছি কি 3√3। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা লিখতে পারি এটাই হবে আমাদের সঠিক উত্তর 3√3। স্ক্রিনে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে দুটি বাহু এবং একটি কোণের মান দেওয়া হয়েছে 30 ডিগ্রি, এবং একটি বাহু হচ্ছে 6 এবং আরেকটি হচ্ছে 4, এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা শুরুতে এরকম একটি সমস্যা দেখেছিলাম। আমাদের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। ওকে, তো আমরা হাফ এর পরিবর্তে হাফ লিখবো, এর পরিবর্তে আমরা যে বাহুটি রয়েছে 6 সেন্টিমিটার সেটা লিখবো 6, তারপর আমাদের 4 ইন্টু সাইন কত আমাদের হচ্ছে 30। ওকে, তো সাইন 30, তাহলে আমরা দেখো হাফ ইন্টু সাইন 30 মান কত হাফ, সাইন 30 মান কত হাফ। তো আমরা এটাকে এভাবে কেটে ফেলতে পারি 12। তাহলে আমাদের থাকছে কি, আমরা এটাকে 12/2 মানে হচ্ছে 6। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 6। আমরা 6 রয়েছে 2 নম্বর অপশনে, তাহলে সঠিক উত্তর হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 বর্গ সেন্টিমিটার। খুবই সহজ এই বিষয়গুলো। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 6 ও 7, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো আসলে সাধারণত আসতে দেখা যায়, বিভিন্ন পরীক্ষায় চলে আসে বহু নির্বাচনীতে, কিন্তু এই প্রশ্নগুলো করতে কিন্তু একটু সময় বেশি নেই, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করতে হয়। তো যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কোন সূত্র প্রয়োগের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেটা আগে আমরা জেনে নিই। তো যদি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে s - a s - b এবং s - c। এখানে s দ্বারা বোঝানো হবে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা এবং এখানে a b c, এখানে a b c দ্বারা বোঝানো হবে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। a দ্বারা বোঝানো হবে 5 সেন্টিমিটার, b দ্বারা বোঝানো হবে 6 সেন্টিমিটার, c দ্বারা বোঝানো হবে 7 সেন্টিমিটার। এই সূত্রের মাধ্যমে আসলে আমরা এই ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এই ম্যাথটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো অর্ধ পরিসীমার সূত্র কি হচ্ছে, তো আমরা আগে পরিসীমা বের করতে পারি। পরিসীমা হচ্ছে মানে কি, পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে আমরা যদি ত্রিভুজের 3 বাহু যোগ করি তাহলে ত্রিভুজের 3 বাহু 5 6 + 7, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 18। তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা। তো আমাদের s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 9। তাহলে আমরা লিখতে পারি s = হচ্ছে 9। ওকে, s = 9। এখন আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি। সূত্রটা কি, আমরা প্রথমে রুট, তারপর আমাদের s,
এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তো আমাদের এস এর মান আমরা এখানে বসাবো। এস এর মান হচ্ছে আমরা পেয়েছি 9 অর্ধপরিসীমা। 9 9 মাইনাস আমাদের এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। 9 মাইনাস 5, তারপর আমরা বসাবো 9 মাইনাস 6। ওকে, তারপর আমরা বসাবো 9 মাইনাস 7। তারপর আমরা প্রত্যেকটা এভাবে ক্যালকুলেশন করব, তারপর বর্গমূল করব। আমি তোমাদের সবই দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে তোমরা 14 দশমিক সামথিং একটি মান পাবে। 14.6969 এরকম একটি আসন্ন মান তোমরা পাবে, যার আসন্ন মান আমরা লিখতে পারি 14.7 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি সমবাহু এবং এবি 2 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি সমবাহু এবং এবি সমান 2 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? তো যেহেতু সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজের একটি বাহু 2 একক হয়, তাহলে অপর দুইটি বাহু 2 একক হবে। এটা আমরা ধরে নিতে পারি নিশ্চিন্তে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? খুবই সহজ একটি প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো ঘুরে ফিরে চলে আসছে। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে 2 স্কয়ার লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি √3/4 × 4। ওকে, 4 কেটে ফেললে আমরা পাচ্ছি √3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে √3। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি সমান বিসি সমান 4 একক এবং এডি লম্ব বিসি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? দেখো প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে করলো তোমাদেরকে। এটি তোমাদের বুঝতে হবে যে যেহেতু এখানে একটি শর্ত দেওয়া হয়েছে, দেখো এবি সমান এসি সমান বিসি, তার মানে ত্রিভুজের তিনটি বাহু কিন্তু সমান। এখানে স্পষ্টভাবে তারা বলে দেয়নি যে এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, কিন্তু তারা তোমাদেরকে একটি শর্ত দিয়ে দিয়েছে বা একটি ক্লু দিয়ে দিয়েছে, যে ক্লুর মাধ্যমে তোমাদেরকে আসলে বুঝতে হবে যে এটি কোন ত্রিভুজ। তো আমরা যেহেতু তিনটি বাহু সমান দেখতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই কি একটি সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 4 একক। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? তো ঘুরে ফিরে আগের সূত্রে আমাদের আসবে √3/4। যেহেতু 4 একক বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 4 স্কয়ার। ওকে, খুবই সহজ। তাহলে আমরা লিখতে পারি 16। তাহলে আমরা এটাকে কেটে ফেলতে পারি, তাহলে আমরা পাচ্ছি 4। আমাদের 4√3, এটাই হবে আমাদের অ্যান্সার। এই বিষয়গুলো যদি তোমরা একটু চর্চা করো, তাহলে দেখবে তোমরা নিজেরাই এগুলো করে ফেলতে পারবে। এখন একটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আমরা শুরুতে এরকম একটি সমস্যার সমাধান করেছিলাম। আসলে এই অধ্যায়টি ত্রিভুজ সংক্রান্ত, তাই ঘুরে ফিরে সমবাহু ত্রিভুজ থেকে আসলে প্রশ্ন আসতে দেখা যায় বেশি 16.1 থেকে। বাকিগুলো আসে, তবে খুবই রেয়ার ক্ষেত্রে, কিন্তু সমবাহু ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তারা করে থাকে এই অধ্যায় থেকে। তো এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বলতে আমাদের এর মানটি বের করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্রটি আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 × a² বর্গ একক। তো যেহেতু আমাদের ক্ষেত্রফল অলরেডি তারা দিয়ে দিয়েছে, তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি √3/4 a² ইকুয়াল হচ্ছে 16√3। যেহেতু আমাদের এর মান বের করতে হবে, আমরা বাকি অপশনগুলোকে পক্ষান্তর করতে পারি। পক্ষান্তর করলে আমরা পাবো 16√3 ইন্টু হচ্ছে আমাদের 4 উপরে চলে যাবে 4 এবং নিচে থাকবে আমাদের √3। তাহলে আমরা √3 কেটে ফেলতে পারি এবং আমাদের 16 × 4 যদি আমরা করি, তাহলে পাবো 64। এটাকে যদি আমরা বর্গমূল করি √64, তাহলে আমরা এর মান পাচ্ছি 8। এটাই হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার। ওকে, বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উচ্চতা কত মিটার হবে? এটাও আমি এখন তোমাদেরকে সমাধান করাবো না, কারণ আমি তোমাদেরকে কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র ব্যবহার করে করতে হয় সেটি শিখিয়েছি, কিভাবে সূত্র প্রয়োগের মাধ্যমে করতে হয় এটাও শিখিয়েছি। তো তোমরা এটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কমেন্টের মাধ্যমে আমি সবার কমেন্ট দেখার চেষ্টা করব, কারটি সঠিক হয়েছে সেটাও আমি জানিয়ে দেব। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কি পেরেছো না। ওকে, তো তোমরা ঝটপট করে কমেন্টে এখনই জানিয়ে দিতে পারো যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, তাহলে তার উচ্চতা কত মিটার হবে। আশা করব তোমরা প্রত্যেকেই
এই ভিডিওর কমেন্টে সঠিক উত্তরগুলো লিখে যাবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ঘুরে ফিরে কিন্তু একই টাইপের প্রশ্নগুলো আসলে চলে আসছে, তাই আমি এগুলো একটু স্কিপ করছি। এখানে দেখো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত? তো এটাও একটা ঘুরিয়ে ফিরে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আমি যদি এই প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা নিজেরাই করতে পারবে। বলা হয়েছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। ওকে, তো প্রথমেই তুমি বুঝে নিলে যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3টি বাহু সমান সেটাকে আমরা বলবো আসলে একটা সমবাহু ত্রিভুজ। এবং বলা হয়েছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব। তো ত্রিভুজের আসলে শীর্ষবিন্দু হচ্ছে 3টি, এ বি সি। এ হচ্ছে একটা শীর্ষবিন্দু, বি হচ্ছে একটা শীর্ষবিন্দু, সি হচ্ছে একটা শীর্ষবিন্দু। তো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা আমরা লম্ব আঁকি, মনে করে এই লম্ব আঁকলাম। তারপরে বলা হয়েছে যে বিসি মানে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত? এই যে লম্ব তার মানে উচ্চতা কত? লম্ব মানে বলতে বোঝানো হয়েছে এই যে উচ্চতা এটা কত, তার মানে বোঝানো হয়েছে যে উচ্চতা কত, লম্বের দৈর্ঘ্য কত, মানে উচ্চতা নির্ণয় করো। আশা করছি এটাও তোমরা নির্ণয় করতে পারবে। কিভাবে নির্ণয় করবে? উচ্চতা নির্ণয় সূত্রটি কি? √3 2 * 4। তাহলে আমরা 2 কেটে ফেলতে পারি, তাহলে আমরা পাবো 2√3। এটা আমাদের কোন অপশনে রয়েছে? আমাদের ঘ অপশনে রয়েছে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখানে আরেকটি ভিন্ন টাইপের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? ওকে, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে কি? 3a। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তো এই অঙ্কটা একটু বড় হবে। প্রথমে তোমাদেরকে এর মান বের করতে হবে, তারপর পরিসীমা নির্ণয় করতে হবে। তো আমরা এর মান কিভাবে বের করতে পারি? আমরা ক্ষেত্রফল যেহেতু আমাদের দেওয়া রয়েছে, তো আমরা লিখতে পারি √3 4 ইকুয়াল হচ্ছে 9√3। তো আমরা এখান থেকে খুব সহজে এর মানটা আগে বের করে নেব, তাহলে 9 আমাদের জন্য সুবিধা হবে। 9√3 × 4/√3। ওকে, তাহলে √3 আমাদের কেটে গেল, তাহলে আমাদের থাকলো 36। তাহলে আমরা এখানে যদি 36 কে বর্গ করি তাহলে আমরা পাচ্ছি 6। ওকে, আমরা এর মানটা পাচ্ছি কত? এর মান পাচ্ছি আমরা 6। আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম খুব সহজে। তাহলে আমাদের পরিসীমা কত হবে? যেহেতু পরিসীমার সূত্র হচ্ছে 3a, তাহলে 3 × 6 তার মানে 3 × 6 18। 18 হবে এটার পরিসীমা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এই প্রশ্নটি। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, চিত্রে ABC এর ক্ষেত্রফল নিচের কোনটি? এটাও তোমরা নিচে বের করতে পারবে। তোমরা হাফ তারপরে AB × sin θ যে সূত্রটি রয়েছে এই সূত্রটি ব্যবহার করে এটিকে আমরা রেজাল্ট বের করতে পারি। তাহলে এটার রেজাল্ট বের হবে 37.5। এরকম একটি রেজাল্ট বের করবে, তোমরা নিচে বের করে মিলিয়ে নিতে পারো। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এর মধ্যমার দৈর্ঘ্য কত? ওকে, এর মধ্যমার দৈর্ঘ্য একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এর মধ্যমার দৈর্ঘ্য কত? মনে করো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের যে মধ্যমাগুলো রয়েছে, এটা একটা মধ্যমা, এরকম ভাবে আরেকটা মধ্যমা, এই যে একটা মধ্যমা, মধ্যমা তার মানে যে কোনো একটি মধ্যমার দৈর্ঘ্য কত? এটাও আসলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বোঝানো হয়েছে। তাহলে √3 × 2 কেটে ফেললে আমরা আনসার হবে √3। এটাই হচ্ছে যে এর মধ্যমার দৈর্ঘ্য। তাহলে সঠিক উত্তর হবে খ, √3 সেন্টিমিটার। এখন দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 4 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত একক? তোমাদের কাছে একটু ঝামেলার মনে হচ্ছে, তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটি শব্দ বলা হয়েছে, একটা বলা হয়েছে সমদ্বিবাহু, আবার বলা হয়েছে সমকোণী। ওকে, তো সমকোণী বলতে আমরা কি বুঝি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমার চিত্রগুলো একটু এলোমেলো হচ্ছে, তোমরা একটু বুঝে নেবে। তো মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং বলা হয়েছে সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু তো যেহেতু হবে তার মানে দুটি বাহু সমান,
ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হবে, তার মানে 4 একক, তাহলে এটা হবে 4, এটা হবে 4। এটাই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করছি চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। এই যে চিত্রটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই যে দেখো, একটি কোণ হচ্ছে সমকোণ এবং দুটি বাহু যেহেতু সমান, তো এটাকে আমরা বলবো সমদ্বিবাহু। তো এটার নাম কি হলো? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। নতুন একটি ত্রিভুজের সঙ্গে তোমরা পরিচিত হলে, সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো এটার অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয় সবাই জানো, কারণ পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে তোমরা বের করে ফেলতে পারবে। বের করলে তোমরা আনসার পেয়ে যাবে, সেটার আনসার হবে 4√2। এটাই হবে এটার অতিভুজ। ওকে, আশা করছি এই ম্যাথগুলো তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে লিখতে হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সাইলেনিং এর সঙ্গে থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।